This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। নবান্ন নয় শিবপুরে হাওড়া পুলিশ লাইনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক। কি আপডেট পাওয়া যাচ্ছে আমরা জানবো। দীক্ষা রয়েছে আমাদের সঙ্গে। দীক্ষা শুনতে পাচ্ছ? আজকে আমরা দেখলাম যে নবান্ন অভিযান যখন করলেন চাকরিহারা শুনতে পাচ্ছ? হ্যাঁ দীক্ষা শোনা যাচ্ছে, বলো। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দেখো আজকে আমরা যখন দেখলাম যে নবান্ন অভিযান কর্মসূচি ছিল চাকরিহারাদের, তারা হাওড়া স্টেশন থেকে জমায়েত করে হাওড়া ময়দান হয়ে তারা যখন মল্লিক ফটকের কাছে এসে পৌঁছন, তখন তারা নবান্নের দিকে যেতে গেলে সেখানে বিশাল ব্যারিকেড দিয়ে আটকানো থাকে। আমরা জানি নবান্ন অভিযানের জন্য বেশ কিছু রাস্তা যখন থাকে সেগুলো ব্যারিকেড দেওয়া থাকে। আজকেও মল্লিক ফটকে ব্যারিকেডে সেখানে পুলিশের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি হয়, কিন্তু চাকরি প্রার্থীরা আজকে পুরো দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তারা নবান্নে যাবেন বা মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন। শেষে পুলিশের সঙ্গে কথা বলে ঠিক হয় যে মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন। প্রশাসন মারফত ইঙ্গিত দেওয়া হয় মুখ্য সচিব কথা বলবেন, তবে সময় বা কতজনের সঙ্গে সেটা বলা হয়নি। কিন্তু তারপরেই দেখা গেল মুখ্য সচিব, ডিজিপি এবং হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনজনেই, যেটাকে বলা হয় হাওড়া পুলিশ লাইন, সেখানে এলেন এবং এখানে বৈঠক করে একটু আগেই মুখ্য সচিব বেরিয়ে গেছেন, কারণ আজকে ক্যাবিনেট বৈঠকও রয়েছে। মুখ্য সচিব মূলত 18 জন আজকে যারা চাকরিহারা তাদের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। এখন দেখার বিষয় চাকরিহারাদের যে বক্তব্য ছিল, তাদের যে 7 দফা দাবি নিয়ে তারা আজকে নবান্ন অভিযান করেছিলেন, তাদের মধ্যে মূল তাদের বক্তব্য ছিল যে ভিত্তিতে, যে ওএমআরের ভিত্তিতে শীর্ষ আদালত অযোগ্য যোগ্য বাছাই করেছে, সেই ভিত্তিতেই রাজ্য রিভিউ পিটিশনে আবেদন করুক যে যাদের যোগ্য বলা হয়েছে তাদেরকে চাকরি দেওয়া, তাদের ফেরত দেওয়া হোক। অর্থাৎ তারা আর পরীক্ষা দিতে চাইছেন না, তার অনেকগুলো কারণ কিন্তু তারা ইতিমধ্যেই আগে বলেছেন এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আগে বসেছিলেন একবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানেও তারা তাদের বক্তব্য তুলে ধরেছিলেন। কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল পুরো প্রক্রিয়া শেষ করতে হবে 3 মাসের মাথায়। সেই জায়গাতে দাঁড়িয়ে এদের বক্তব্য রিভিউ পিটিশনে এটা আবেদন করুক রাজ্য সরকার যে তারা যোগ্য যে অযোগ্য যে ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে সেই ভিত্তিতেই যোগ্যদের মূল্যায়ন করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আর সেই কারণেই তাদের নবান্ন অভিযান ছিল। মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে, কিন্তু মুখ্য সচিব কোনো কিছু কথা না বলেই বেরিয়ে গিয়েছেন। এটা স্বাভাবিক, কারণ আজকে একটা ক্যাবিনেটের বৈঠক রয়েছে একটু পরেই। চাকরিহারা যারা রয়েছেন 18 জন, তারা এখনো ভেতরে রয়েছেন। তারা বেরোলেই বোঝা যাবে চাকরিহারাদের বৈঠক কতটা ফলপ্রসূ হলো বা তাদের বক্তব্য কতটা ফলপ্রসূ হলো বা হলো না। তার কারণ আমরা জানি মুখ্য সচিব এই বক্তব্য নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবেন এবং মুখ্যমন্ত্রী তারপরে সেই ভিত্তিতে আইনি কি পরামর্শ নেন সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো। তবে মুখ্য সচিব বেরিয়ে গিয়েছেন। 18 জনের যে চাকরিহারা তারা এখনো পর্যন্ত হাওড়া পুলিশ লাইনের ভেতরেই রয়েছেন। তারা এলেই আমরা বক্তব্য বুঝতে পারবো তাদের মাধ্যমে, এবং প্রশাসন যদি পরবর্তী ক্ষেত্রে কোনো বক্তব্য পেশ করে তখনই আমরা বুঝতে পারবো। ধন্যবাদ দীক্ষা। আপনাদের দেখাই কয়েকটা ছবি তুলে ধরি আজকে কি হলো। এই যে চাকরিহারাদের মিছিল শুরু হয়, তারপর সেই মিছিল আসে এই মল্লিক ফটকের কাছে এবং তারপর দেখুন সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এই চাকরিহারা যারা মিছিল করছিলেন তাদের হাওড়া পুলিশ লাইনে এখন এই চাকরিহারাদের সঙ্গে কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে। আপনারা জানেন বিভিন্ন মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নবান্ন অভিযানের ছবি, পথে চাকরিহারারা, ড্রোনের চলে এই নজরদারি, এবং তারপর আপনাদের সামনে আরও একটা বিষয় তুলে ধরছি। দেখুন এটা হচ্ছে হাওড়া ময়দানের ছবি, যেখানে মিছিল আটকানোর জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছিল, সেই প্রস্তুতির সময়ের ছবি এবং চাকরিহারাদের নবান্ন অভিযান। কিন্তু তীব্র বাদানুবাদ চলছে দুপক্ষের মধ্যে, অর্থাৎ একদিকে আন্দোলনকারীরা তারা মরিয়া রীতিমতো সামনের দিকে এগোনোর জন্য, অন্যদিকে পুলিশ কিন্তু কোনো অবস্থাতেই এই আন্দোলনকারীরা যাতে সামনের দিকে এগোতে না পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে মাঝে মধ্যেই তীব্র বাদানুবাদ, এমনকি ধস্তাধস্তি হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে, আটকানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পুলিশের সেই বাধা উপেক্ষা করেই কিন্তু আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশের তরফ থেকে যে নির্ধারিত রুট আন্দোলনকারীদের কাছে দেওয়া হয়েছিল, বঙ্গবাসী মোড় থেকে বঙ্কিম সেতু থেকে তারা নামার পর বঙ্গবাসী মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে এগোবেন, কিন্তু বাঁ দিকের রাস্তা ধরে অর্থাৎ জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এগিয়ে
কি হতে চাইছেন আন্দোলনকারীরা? আমরা আমাদের অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা নড়না পর্যন্ত ছাড়ছি না। আমরা আন্দোলনকারীরা তারাও কিন্তু রীতিমতো মরিয়া, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই পুলিশি বাধা উপেক্ষা করে, এবং সেক্ষেত্রে যেটা আন্দোলনকারীরা বলছেন যেখানেই তাদেরকে আটকানো হবে প্রয়োজনে যতদূর পর্যন্ত তারা যেতে পারবেন যাবেন, এবং যতদূর যেখানে তারা বাধা পাবেন সেখানেই কিন্তু বসে তারা তাদের অবস্থান শুরু করবে। ব্যারিকেড ভাঙবো, ভেঙে আমরা যাব, কিন্তু আমাদের আজকে জবাবদিহি করতেই হবে ওদেরকে। কেন অযোগ্যদের জন্য আজকে আমাদের এখানে রাস্তায় পড়তে হয়েছে? আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, আজকে দরকার হলে ব্যারিকেড ভাঙবো, তাও আমরা 14 তলা পৌঁছাবো। পুলিশের তরফ থেকে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে এই আন্দোলনকারীদের আটকানো হয়েছে, এবং মাইকিং করে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে যে তারা যাতে এখান থেকে পিছনের দিকে ফিরে যায়। এই রাম বাম বিজেপি এবং সিপিএম এর যারা সকলের চাকরি খেতে হবে তারাই আবার বলছেন রিলিফ দেওয়াও যাবে না। ফলে বিরোধীদের একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে এদের যন্ত্রণাটাকে প্ররোচনা দিয়ে, যন্ত্রণার মধ্যে রেখে, জটটাকে পাকিয়ে দিয়ে এদেরকে সরকার বিরোধী মিটিং মিছিলে ব্যবহার করা। সেই খেলাটা এরা চলছে। আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। কেন নামবে না? কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। খুন হবে পুলিশ চুপ করে থাকবে, ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে, লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে। এই পুলিশ রাজ, তৃণমূল এবং পুলিশ রাজ, এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না।